আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা 19তম এনটিআরসি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন তারা প্রত্যেকেই আজকের ভিডিওটি দেখা উচিত, কারণ আপনি যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন আপনি কীভাবে প্রস্তুতি নিলে 19তম নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার একটি জব হতে পারে। কারণ পরীক্ষা পদ্ধতি পরিবর্তিত হয়, এবারই প্রথম নতুন নিয়মে পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা কিন্তু এবার বাদ পড়ে গেছে এবং এবারই কিন্তু সর্বপ্রথম এমসিকিউ পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার নম্বর যুক্ত হয়ে মেধায় যারা এগিয়ে থাকবে তাদেরকে কিন্তু নিয়োগ প্রদান করবে। তো এটাই আজকের শিরোনামে লেখা হয়েছে যে 19তম নিয়োগ বিজ্ঞপ্তি শীঘ্রই কঠিন হতে পারে প্রশ্ন। তো পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে যুক্ত থাকুন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের 19তম বিজ্ঞপ্তি দ্রুত সময়ের মধ্যে প্রকাশের চেষ্টা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রত্যয়ন কর্তৃপক্ষ। এনটিআরসি বিধি সংশোধনের পর দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে। এছাড়া এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রশ্নের ধরন আগের চেয়ে কঠিন করার চিন্তা ভাবনা করা হচ্ছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি একটি সূত্র জানিয়েছে, প্রথম ধাপে এমসিকিউ পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করা হবে। এবার প্রশ্ন আগের তুলনায় কিছুটা কঠিন হতে পারে, কারণ এই এক ধাপের মাধ্যমে মৌখিক পরীক্ষার জন্য প্রার্থী বাছাই করা হবে। তা আগের মতো সহজ প্রশ্ন করা হবে না। প্রকৃত মেধাবীদের বাছাই করতে প্রশ্নের ধরনেও পরিবর্তন আনা হতে পারে। জানতে চাইলে এনটিআরসির চেয়ারম্যান আমিনুল ইসলাম দাঁড়িয়ে ক্যাম্পাসকে বলেন, 19তম নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুতই প্রকাশ করা হবে। বিধি সংশোধনের কাজ চলছে, এটি শেষ হওয়ার পর শূন্যপদের তথ্য সংগ্রহ করা হবে, এরপর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর লেখা আছে প্রশ্নের ধরনে পরিবর্তন আসছে কিনা এমন প্রশ্নের জবাবে এনটিআরসি চেয়ারম্যান আর বলেন, এটি এখনই বলা যাবে না, বোর্ড সভায় আলোচনার পরে এই বিষয়ে বলা যাবে। নতুন নিয়োগ পদ্ধতিতে যেসব পরিবর্তন আসছে। নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি 3 বিভাগের জন্যই 200 নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। যদিও স্কুল, কলেজ এবং কারিগরিতে 100 নম্বর সাবজেক্টিভ এবং 100 নম্বর জেনারেল এবং মাদ্রাসার জন্য 140 নম্বর সাবজেক্টিভ এবং 60 নম্বর জেনারেল করার প্রস্তাব করা হয়েছে। তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জন্য 3 বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রকম রাখার চিন্তা করা হচ্ছে। এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা দাঁড়িয়ে ক্যাম্পাসে বলেন, পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনার অনেকে অনেক ধরনের প্রস্তাব করেছেন। স্কুল, কলেজ এবং কারিগরির জন্য একরকম, আবার মাদ্রাসার জন্য আরেক রকম। 3 বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে এক প্রকার বৈষম্য হবে। সেজন্য আমরা 3 বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি নিয়ে ভাবছি। সামনে এনটিআরসি বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে, পরবর্তীতে মন্ত্রণালয়ের সবাই এটি চূড়ান্ত করা হবে। জানা গেছে এর আগে এনটিআরসি নিবন্ধন পরীক্ষা কখনই প্রার্থীদের ভাইবা নম্বর যুক্ত করা হয়নি। প্রথমবারের মতো ভাইবা নম্বর যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বিধিমালায় ভাইবা নম্বর যুক্ত করা হবে, এই ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয়। এই বিষয়ে মহাশীর কর্মকর্তা দাঁড়ালি ক্যাম্পাসকে বলেন, বিসিএস সহ সব ধরনের চাকরি পরীক্ষায় ভাইবা নম্বর যুক্ত করা হয়। আমরা এনটিআরসি নিয়োগ পরীক্ষায় ভাইবা নম্বর যুক্ত করার মতামত দিয়েছি। ভাইবা নম্বর যুক্ত না হলে প্রার্থীদের প্রকৃত মেধা যাচাই করা সম্ভব হবে না। আশা করছি আমাদের মতামত শিক্ষা মন্ত্রণালয় গুরুত্ব সহকারে বিবেচনা করবে।